আসসালামু আলাইকুম। সবাইকে রমজান মুবারক। রমজানের শুভেচ্ছা রইল। এক এক ভাই কমেন্ট করছেন, কবির ভাই আমরা তো সরকারি বোনাসটা পাই না, আমরা ব্যাংকে টাকা পাঠাই, এই সরকারি বোনাসটা পাই না। ভাই আপনি কোন ব্যাংকে থেকে পাঠাইছেন তা জানি না, এখন বর্তমান 5 থেকে 6টা ব্যাংক সরকারি বোনাসটা দিতেছে, অন্য অন্য ব্যাংক দেয় না। 5-6টা ব্যাংক দিতেছে, 5 থেকে 6টা ব্যাংক। আমি 6টা ব্যাংকের এখন নাম বলবো, আপনারা ওই ব্যাংকে টাকা পাঠাইবেন, আপনারা সরকারি বোনাসগুলো পাইবেন। কীভাবে পাঠাইলে পাইবেন এইটাও আমি আজকে বলবো, ঠিক আছে? যে আপনারা একটা বাই কমেন্টের মধ্যে আমি কমেন্টটা জানাইলাম, যদি আমার ভিডিওটা আপনারা দেখেন পরবর্তীতে, তা আপনার এই ব্যাংকে পাঠাইবেন। এখন বাংলাদেশের ভিতরে গ্লোবাল ইসলামী ব্যাংক পিঙ্ক কোডের নম্বরেও এবং অ্যাকাউন্টের ভিতরেও সরকারি বোনাসটা 5% দিতেছে গ্লোবাল ইসলামী ব্যাংক। তারপর 2 নম্বরে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, এটার ভিতরে অ্যাকাউন্টের মাধ্যমে 5% দেয়, কিন্তু ওই পিঙ্ক কোডের মাধ্যমেও 5% হারা বোনাসটা দিতেছে গ্লোবাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। তারপর ওই বাংলাদেশ ইসলামী ব্যাংক এইটাও দিতেছে, এই 5% দিতেছে, অ্যাকাউন্টের মাধ্যমে দিতেছে, এখন পিন কোডের মাধ্যমে দিতেছে। এখন আপনারা গিয়া কী বাজে টাকাটা পাইবেন, আমি এই বিষয়টা বলবেন। টাকাটা বাংলাদেশে কিছু কিছু ব্যাংকে যারা চাকরি করে এই টাকাটা এরা নিয়ে নেয়, ঠিক আছে? আপনারা এই টাকাটার জন্য আবেদন করবেন, বলবেন যে আমরা এই টাকাটা কেন পাই না, ঠিক আছে? না পাইলে আপনারা গ্লাসের ভিতরে একটা ম্যানেজার থাকে, গ্লাসে বসে থাকে, ম্যানেজারের কাছে ডাইরেক্ট সরাসরি গ্লাসের ভিতরে যাইবেন। এই গ্লাসের ম্যানেজার যেটা সব ম্যানেজারের কাছে ডাইরেক্ট সরাসরি ম্যানেজারের সাথে গিয়ে কথা বলবেন যে আপনারা এই টাকাগুলো তো আমি পাইতেছি না, ডাইরেক্ট সরাসরি ম্যানেজারের সাথে আলাপ করবেন, ঠিক আছে? এই ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, বাংলাদেশ ইসলামী ব্যাংক, গ্লোবাল সিকিউরিটি ইসলামী ব্যাংক, 6টা ব্যাংক দিতেছে। অগ্রণী ব্যাংক, যারা অগ্রণী ব্যাংকও দিতেছে, কিন্তু পিন কোড দিতেছে, পিন কোডের মাধ্যমে দিতেছে, অ্যাকাউন্টে দেয় না। তারপর জনতা ব্যাংক অ্যাকাউন্টে দেয় না, পিন কোড নম্বরে টাকা ফাটাইলে পিন কোড নম্বর দিতেছে, ঠিক আছে? পিন কোড নম্বরে দিতেছে এই জনতা ব্যাংক। পূবালী ব্যাংকও অ্যাকাউন্টের মাধ্যমে টাকাটা বোনাসটা দেয় না, যে পিন কোডের মাধ্যমে এই টাকাটা পাঠালে এই বোনাসটা দিতেছে, ঠিক আছে? এই 6টা ব্যাংক, পূবালী, জনতা, অগ্রণী, বাংলাদেশ ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, এই 3টা ব্যাংক দিতেছে। আরেকটা ব্যাংক আছে, তা এখনও আমার এই ব্যাংকটা পুরোপুরি শিউর না, তো আমি ভালো করে যাই না, পরবর্তী ভিডিওতে আমরা বলে দেবো, ঠিক আছে? এই অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংক, এরা পিন নম্বরে এই টাকাটা পাইতেছেন, কিন্তু অ্যাকাউন্টের ভিতরে এই টাকাটা দিতেছে না, ঠিক আছে? আবার যদি নতুন কোনো আপডেট আমার কাছে আসে, তার পরবর্তীতে আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যমে জানাই দিব। আপনারা এই 6টা ব্যাংকও আপনারা লেনদেন করবেন, টাকা পাঠাইবেন, বিদেশ থেকে টাকা পাঠাইলে এই 6টা ব্যাংকের মধ্যে যোগাযোগ করবেন। আগে যোগাযোগ করিয়া, টেলিফোনে আগে যোগাযোগ করিয়া ব্যাংকে থেকে লম্বা নেবেন, লম্বা নিয়ে কথা কইয়া তারপরে আপনারা এই দেশে বিভিন্ন কান্ট্রিতে যেই দেশে আসেন বিভিন্ন যোগাযোগ করিয়া তারপর টাকাটা দিবেন, ছাড়বেন। কিন্তু সব ব্যাংক কিন্তু এখন এই 5% বোনাস দিতেছে না, সব ব্যাংকে এখন 5% বোনাস দিতেছে না। কিন্তু আপনারা বোনাস আগে যোগাযোগ করে নেবেন ব্যাংকের সাথে, কোন ব্যাংকে দেয়, ঠিক আছে? কোন ব্যাংকে দেয় এই ব্যাংকের সাথে যোগাযোগ করে লম্বা নেবেন, লম্বা নিয়ে যোগাযোগ করে টাকাটা ছাড়বেন এই দেশে থেকে, যে দেশে আসছেন এই দেশের থেকে যোগাযোগ ছাড়বেন। বিষয় হলো, আমি আবারও ব্যাংকটির নাম বলি, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল সিকিউরিটি ইসলামী ব্যাংক, বাংলাদেশ ইসলামী ব্যাংক, অগ্রণী ব্যাংক পিন কোডের মাধ্যমে দিতেছে, জনতা ব্যাংক, পূবালী ব্যাংক। এই 6টা ব্যাংক বর্তমানে এই সরকারি যে অ্যামাউন্ট, যে বোনাসটা দিতেছে, অন্য ব্যাংক দিতেছে না। যারা আপনারা ব্যাংকের লম্বা নিয়ে আগে কথা বইলা তারপর টাকাটা ছাড়বেন, এই টাকাটা আমরা ভাই কিনা, ঠিক আছে? যদি আপনি 1 লাখ টাকা ছাড়েন, আপনি 5,000 টাকা ভাইবেন। যদি এই ব্যাংকের মাধ্যমে ছাড়েন, এই ব্যাংকগুলোর মধ্যে আগে কথা বলে নেবেন। দ্বিতীয় হয়তো সবাইকে
রোজাগুলো রাখার প্রায় শেষ পর্যায়ে বেশি বেশি আল্লাহ পাক দরবারে তওবা করে নেবেন, তওবা করে নিজের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে নেবেন। রোজাগুলো পড়ার শেষ পর্যায়ে রোজার মধ্যে যদি আপনি ঠিকমতো তওবা করতে পারেন, হয়তো আপনার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ হয়ে যেতে পারে। দ্বিতীয়ত হলো, যারা এই রমজান পেয়ে যারা নিজের গুনাহগুলো ক্ষমা করতে পারলো না, তার মতো কপাল পোড়া এই দুনিয়ার ভিতরে আর নাই। আল্লাহর নবী তিনবার কথাটা বলছে। তাই আপনারা যে রোজাগুলো বেশি বেশি তো আল্লাহর দরবারে তওবা করবেন, রোজাদার শেষ পর্যায়ে বেশি বেশি আপনার মা বাবার জন্য দোয়া করবেন, আর বেশি বেশি কোরআন শরীফ তেলাওয়াত করবেন। এই মাসে কোরআন শরীফ নাজিল হয়েছে, বেশি বেশি কোরআন শরীফ তেলাওয়াত করবেন, বেশি বেশি আল্লাহর দরবারে তওবা করে নিজের সমস্ত গুনাহগুলো মাফ করে নেবেন। আপনারা ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। রমজান মোবারক।